আরশের মালিক আপনার সামনে দাঁড়িয়ে, মহান সৃষ্টিকর্তা আপনার সামনে দাঁড়িয়ে। তিনি আপনাকে শুনছেন। আসসালামু আলাইকুম। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আপনাকে এমন কথা বলবো যা আগে কেউ কখনো বলেনি। আমরা এমন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেব যা আগে কেউ কখনো এই অনুভূতির সাথে কাউকে পরিচয় করিয়ে দেয়নি। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনার ঈমান শক্ত হবে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব থেমে যায়। কারণ আপনি শুধু ধন্যবাদ দিচ্ছেন না, আপনি ঘোষণাও দিচ্ছেন এই পুরো অস্তিত্ব, এই নক্ষত্র, এই গ্যালাক্সি, এই শ্বাস, এই হৃদয় স্পন্দন, সব কিছুর মালিক একজন। আলহামদুলিল্লাহ মানে শুধু কৃতজ্ঞতা নয়, এটি পূর্ণ স্বীকৃতি। যা আছে, যা নেই, যা পেয়েছেন, যা হারিয়েছেন, সব কিছুর মাঝেও আপনি বলছেন আমি সন্তুষ্ট, কারণ আপনি আছেন। রব মানে শুধু প্রভু নয়, রব মানে যিনি সৃষ্টি করেছেন, লালন করেছেন, ভেঙে আবার গড়েন। আপনার জীবনে যত ভাঙ্গন এসেছে তা শাস্তি ছিল না, তা ছিল গঠন। আলামিন শুধু মানুষ না, জিন, ফেরেশতা, পশু, গাছ, সমুদ্র, নক্ষত্র, যা আছে সব কিছুর। অর্থাৎ আপনার রব শুধু আপনার নয়, তিনি সমগ্র সৃষ্টির রব। আর সেই রবকে আপনি সরাসরি ডাকছেন। এই সম্মানকে আপনি অনুভব করেন যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বাক্যটা বলেন। আপনি আসলে নিজের ভাঙা জীবনের উপর একটি নতুন আলো ফেলে দেন। আপনি বলছেন আমার ব্যর্থতাও আপনার পরিকল্পনার অংশ, আমার কষ্ট আপনার লালন, আমার অশ্রু আপনার নজরে। এই আয়াত শুধু সূরা ফাতিহার শুরু নয়, এটা ঈমানের কেন্দ্রবিন্দু। যে এই আয়াত বুঝে সে আর হতাশ থাকবে না। আপনি কত না জানা দিন আপনি শুধু মুখে মুখেই পড়েছেন, আজ একটু বুঝেই পড়েন। আর যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে করবেন এই মহাবিশ্বের রব আপনার সামনে দাঁড়িয়ে, আরশের মালিক আপনার সামনে দাঁড়িয়ে, মহান সৃষ্টিকর্তা আপনার সামনে দাঁড়িয়ে। তিনি আপনাকে শুনছেন, তিনি জানেন, তিনি অপেক্ষা করছেন। আপনি কি দাঁড়াবেন না? হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। সাবস্ক্রাইব করুন হাকিকতের আলো, শেয়ার করুন যেন সত্যের আলো বহুদূর পৌঁছায়। আমরা আপনাকে গভীর থেকে আরো গভীরে নিয়ে যাব, যেখানে আপনাকে আর কেউ কখনো নেয়নি।